আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা বাজার থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা চলে এসেছি বাজার বাস স্ট্যান্ড থেকে বের হয়ে এই অটোটা নিয়ে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে এক্সোটিকা সাম্পানে। 5 বছর আগে এই হোটেলেই ছিলাম, আজকে আবারও 2 বাচ্চা নিয়ে থাকবো ইনশাল্লাহ। তো যাচ্ছি, আর এই রাস্তাটা দিয়ে গেলে যে বিচটা দেখা যায়, সত্যি মানে পুরা অন্তর ঠান্ডা হয়ে যায় এরকম আর কি। এত ভালো লাগে এদিক থেকে সমুদ্রটা দেখতে, মনে হয় যেন আকাশ আর সমুদ্র একেবারে একসাথে মিশে গিয়েছে। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি আমাদের হোটেলের সামন থেকে বিচ খুবই সুন্দর দেখা যায়। তাও আমার কাছে মনে হয় যে আগের চাইতে এখন একটু বেশি ক্রাউড, কারণ আমরা যখন ফার্স্ট টাইম 5 বছর আগে এসেছিলাম তখন কোনো মানুষই ছিল না। মনে হচ্ছিল যেন এই হোটেলের প্রাইভেট বিচ হচ্ছে এটা, আর এখানে শুধু আমরাই আছে, আর কেউ নাই। মানে সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, কখনো মানুষই দেখতাম না, জাস্ট মানে আমরাই ছিলাম এরকম আর কি। ঠিক এমন সময় গিয়েছিলাম কিন্তু 5 বছর আগে। তো আজকে হচ্ছে গিয়ে আমার অ্যানিভার্সারির সেকেন্ড দিন। তো দিনটা খুবই স্পেশাল। আর যেহেতু 18 তারিখ আমরা আসবো, রওনা করব, তো খুবই ব্যস্ত সময় গিয়েছে। খুব একটা মানে মানে সুন্দরভাবে আমরা সব অ্যারেঞ্জ মানে চেষ্টা করেছি আর কি, যাই বলা যায় আর কি। তো যাই হোক, আমরা হোটেলে কথা বলে আমরা যেহেতু বুকিং দিয়ে রেখেছিলাম আর একদিনের পেমেন্ট করা ছিল, তো আমরা সব কিছু ঠিকঠাক করে চেক ইন করে, মানে চেক ইন বলতে আমাদের সময় লাগবে, রুমটা গুছিয়ে দিবে আর কি। তো এর মধ্যে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, করেন আমরা একটু বিচে ঘুরে আসি। তো বিচে যাওয়ার সাথে সাথে তো ইব্রাহিম মারিয়াম ছোটাছুটি শুরু। তারা যে কি খুশি, কি আনন্দ তারা করছিল, দেখেই তো বুঝতে পারছেন। ওরা খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ। তো বিচ দেখে, বিশেষ করে মারিয়াম তো ফার্স্ট টাইম আসছিল একবার বাজার ওর মামার সাথে। আমি আসছিলাম, বাট মারিয়ামের বাবা আসা নাই। তো সেই ভিডিও তো আমার চ্যানেলে আছে, আশা করি যে অনেকেই দেখেছেন হয়তো। তো এই সেকেন্ড টাইম, আর ইব্রাহিমের জন্য প্রথমবারের মতো বাজার। তো ও অনেক এনজয় করেছে। তারপরে আমরা বিচ টিচ ঘুরে কিছুক্ষণ ইয়েতে বসেছিলাম লাউঞ্জে, তারপর বসে উপরে চলে আসছি রুম। এই হচ্ছে আমাদের রুম। আমি এত খুশি, এত খুশি 5 বছর পর মারিমার বাবার হাত ধরে আবার আসতে পেরে। তো আমরা অনেক এনজয় করি। তো এই হচ্ছে কি রুম টুরটা আপনাদেরকে দিয়ে দেই। দরজা দিয়ে ঢুকলেই হাতের বামে একটা ছোট্ট একটা কাউচ আছে, বসে জুতা পরা যাবে বা ইয়ে করা যাবে। টেবিল আছে, টিভি ক্যাবিনেট আছে, আর সাথে করে হচ্ছে একটা আলমিরা আছে। আর ডাবল বেড একটা, সিঙ্গেল বেড একটা। কিন্তু সিঙ্গেল বেডটা তো মনে হয় 2 জন শোয়া যায়, আর ডাবল বেডটা তো 2-3 জন আরামসে শোয়া যায়, মানে অনেক স্পেস। আর এই হচ্ছে সেই স্পেশাল বারান্দা, যেটা থেকে সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে ওয়াশরুমটা একদম হুবাহু আমাদের আগে যেটাতে ছিলাম, যে রুমের সেম স্টাইলের, সেম সব কিছু ওয়াশরুমটা। তো মারিমা বাবা আর আমি অনেক নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, মনে করছিলাম 5 বছর আগের ঘটনাগুলো, যে আমরা এই হোটেলে ছিলাম, এরকম ছিলাম, সেরকম ছিলাম। তো মারিমা বাবা বারবার রিকোয়েস্ট করছিল যে হোটেলের রিসেপশনে যিনি আছেন ওনাকে, যে কোনোভাবে 5 তলার ওই রুমটা দেওয়া যায় কিনা আমাদের। তো বললো যে না, সব বুকিং, সব প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা রুমে মানুষ আছে, খালি নেই। তো আর কি আর করা। তো যাই হোক, এই তো ঘুরে টুরে রুমটা দেখলাম। দেখে আমরা কিছুক্ষণ হচ্ছে গিয়ে বারান্দায় দাঁড়ায় বীজ দেখতেছিলাম। অনেক রোদ। আমি ভেবেছিলাম যে এমন শীত ঢাকায়, তাহলে মনে হয় বাজারও শীত হবে। অনেক শীতের পোশাক এনেছি, বাট বাজারে একদম গরম, মানে শীতের কিছুই লাগে না, উল্টা আরও ফ্যান চালাতে হয়েছে, এরকম আর কি অবস্থা। তো এখন আমি হচ্ছে গিয়ে কফি বানিয়ে নিলাম, আমরা একটু কফি খাবো, তারপরে হচ্ছে খাবার আসবে, তারপর আমরা খাবার খাবো। তো যে যা যা নিয়ে আসছিলাম বাসে করে যাওয়ার সময়, তো সেগুলো সব হচ্ছে গিয়ে বের করে রেখেছি। আর এখন আমি কফি পাউডার আর চিনি, দুধ দিয়ে মিক্সড করে একটা ছোট্ট পটে করে নিয়ে আসছিলাম, তো সেটার কারণে অনেক সুবিধা হয়েছে। জাস্ট কাপে দিয়েছি, আর এখন আমরা খাবো। তো খাওয়ার পরে এইটা হচ্ছে গিয়ে মেবি সন্ধ্যার সময়, ও না 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 সরি, এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা। আমার এত ক্ষুধা লেগেছে, এইটা আমরা সকালবেলা কিনেছিলাম ওই চিটাগংয়ের ওই হোটেলটা থেকে, এই চিকেন রোলটা। তো এটা আমি আর খাই নাই, তো এটা আমি এখন খাচ্ছি, আর মারিয়ামকে ইব্রাহিমকেও খাইয়ে দিচ্ছে। ওদেরও ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু অনেকটা সময় ধরে আমরা বাহিরে। তো তারপর মারিমার বাবা হোটেল থেকেই খাবার অর্ডার করে দেয়, বলতেছিল যে আজকে দুপুরে আর বের হওয়ার দরকার নাই, আমরা হোটেলেই খাওয়া দাওয়া করি। তো ভাত, ভর্তা, 2-3 রকমের, চিকেন, ডাল,
সালাদ এগুলো অর্ডার করে দেয়, আমাদের এই হোটেলেরই খাবার আর কি। তো যাই হোক, আপনাদেরকে প্রতিবারের মতো আজকেও মনে করিয়ে দিতে চাই, যদি আপনি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মানিম বাবা খাবার আস্তে আস্তে বেড়ে দিচ্ছে আমাদেরকে, আর আমিও ওদেরকে খাওয়াই দিব। ইব্রাহিমের ডাইপারটা চেঞ্জ করেছে আর দেখেন সে লাগেজের উপরে উঠে বসে আছে। তো আমাদের মনে হচ্ছিল যে আমরা এনজয় করতে আসছি, আমরা সুন্দর মতো এনজয় করব আর হচ্ছে গিয়ে মানে একদম রিল্যাক্স থাকবো। মানিমের বাবা দেখা গিয়েছে সবসময় টেনশনের মধ্যে থাকে, যেহেতু উনি বিজনেসম্যান, তো ওনার অফিসের সব কিছু ওনাকে একা হাতে সামলাতে হয়, তারপরে হচ্ছে স্টাফদেরকে কন্ট্রোল করতে হয়, সব কিছু যেহেতু উনি একা হাতে করে, তো এটা অনেক বড় একটা প্রেশার, সারাক্ষণ টেনশনে থাকে। আমার মনে হচ্ছিল যে এই 2 দিন 3 দিন যে আমরা আছি কক্সবাজার, উনি একটু টেনশন ফ্রি থাকবে, একটু রিল্যাক্সে থাকবে আর আমরাও খুব আনন্দ করব, একটা ফ্যামিলি টাইম বলা যায় যাকে। আর এই যে সূর্য ডুবে যাচ্ছে, আমরা এত টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে দেখি সূর্য ডুবে গিয়েছে অলরেডি আজকে, আর দেখতে পারলাম না সূর্য ডোবা। তো তারপরে ওই যে অরেঞ্জিশ একটা শ্যাডো দেখছি, ভালোই লাগছিল। আমার বাচ্চারা ভীষণ এনজয় করছিল, বারান্দা থেকে দেখতেই পাচ্ছেন ওরা দাঁড়িয়ে আছে, মানুষদেরকে হাই দেয়, মানুষদের সাথে কথা বলে যারা নিচ দিয়ে যায় আর কি। তো রাতের বেলা আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর বের হয়েছি যে একটু এক্সপ্লোর করা যাক। তো আমাদের হোটেল থেকে বের হলো, ডান দিকে আগে কখনো কিছু বসতো না, এখন দেখি জমজমাট হয়ে গিয়েছে। এই যে এখানে একটা দোকান হয়েছে একদম হোটেলের নিচে। তো তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্ট্রিট ফুড টাইপের বসেছে আমাদের হোটেলের সামনে, আর এদিকে আরও হোটেল হচ্ছে। তো এগুলো হলে আমার মনে হয় আরও জমজমাট হয়ে যাবে। কিন্তু এইবার আমরা একটা জিনিস এক্সপিরিয়েন্স করি, সেটা হচ্ছে গিয়ে অনেক মানুষ হয়ে গিয়েছে আমাদের হোটেলে, আগে এত রাশ ছিল না। তো মারিমের বাবা বলছে যে নেক্সট টাইম যদি আসিও তাহলে আর এই হোটেলে ওঠা যাবে না, কারণ হচ্ছে গিয়ে অনেক রাশ হয়ে গিয়েছে, ওনাদের সার্ভিস অনেকটা খারাপ হয়ে গিয়েছে, এখন আর সেই আগের মতো নেই। আমরা যখন 5 বছর আগে এসেছিলাম তখন তারা একদম নতুন ছিল, এখন তারা মানে প্রাইসটাও বাড়িয়েছে, আবার হচ্ছে গিয়ে কোয়ালিটিও খারাপ করে ফেলেছে, মানে সার্ভিসটা খারাপ করে ফেলেছে। তো যাই হোক, আমরা একটা স্ট্রিট ফুড পেয়েছি, দেখলাম এখানে খুবই ভিড়, প্রত্যেকটা রাস্তার দোকানেই ভিড় দেখতে পেলাম। তো আমরা এখানে ওয়েজেস অর্ডার করে দিয়েছি, মারিয়াম আর ইব্রাহিম ওয়েজেসটা খুব পছন্দ করে, যদিও খেতে একদমই মজা ছিল না, কিন্তু খেয়েছি। কিন্তু মারিয়াম বাবা আরেকটা অর্ডার করে, সেটা হচ্ছে চিকেন ললিপপ, তো ওইটাও অনেক মজা ছিল। সরি চিকেন পপকর্ন, ওইটা অনেক মজা ছিল, তো ওইটা আমরা আবার খাই, ওইটা মজা ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে চুড়িটা পরেছি, ফার্স্ট টাইম চুড়িটা পরলাম, পরার পরে তো ভালোই লাগছিল। মারিমা বাবা তো ভীষণ খুশি হয়েছে যে আমি এই চুড়িটা কিনেছি, পরেছি, ওনার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, চুড়িটাকে এর জন্যই কেনা যে আমার মোমেন্টটাকে অনেক স্পেশাল করবে। আমার বিয়ের সময় যখন প্রথম হানিমুনে আসি তখন এত কিছু বুঝতাম না, তো এর জন্য কোনো চুড়ি টুড়ি পরি না, তো এখন দেখি যে সবাই পরে, তো আমারও ইচ্ছা হলো যে না আচ্ছা ঠিক আছে পরি। চুড়িটা নিয়েছি কুইনলি মার্ট সামথিং চুড়ি ঘর, এরকম একটা নাম। আমার ফেসবুক পেজে মেনশন দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে দেখতে পারেন। ওনাদের চুড়িগুলোর কোয়ালিটি যেমন ভালো, ওনাদের চুড়িগুলো অসম্ভব সুন্দর। অনেক চুড়ি দেখার পরে এই চুড়িটাই আমার পছন্দ হয়েছে যে না আমি লালই পরবো, তো এই কারণে এটা কেনা। তো এই যে চা খেতে খেতে সমুদ্রের পাড়ে এত স্পেশাল ফিল হচ্ছিল, আর মানে অনেক ভালো ভালো লাগছিল। কিন্তু একটা ব্যাপার কি যে মারিয়াম আর ইব্রাহিম অনেক বিরক্ত করেছে, বিরক্ত বলতে কি আসলে আমি একদমই বিরক্ত হই নাই, মানে বাচ্চা মানুষ বুঝতেই তো পারছেন, ছোটাছুটি করা, দৌড়ে চলে যাওয়া, মারিয়াম তো খালি বারবার দূরে দূরে চলে যেতে চায়, ইব্রাহিম কোলে থাকতে চায় না, ইব্রাহিম যেহেতু এখন টুকটাক হাঁটা শিখেছে তো সেও দৌড়াতে চায়, তো একটু ভয় লাগে, এই যা আর কিছু না। তো যাই হোক, বাচ্চা মানুষ এরকম তো করবেই ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে কালকে সকালবেলা আমরা বিচে যাব, একটু পাবে যাব বা একটু ডুবো দিব আর কি, ডুবো দিব। তো যাই হোক, এখন হচ্ছে কি ডিনারের জন্য আমরা বের হয়েছি, তো দেখি যে কোথায় খাওয়া যেতে পারে। তো এটা আমাদের হোটেলের অপোজিটেই, এর 5 বছর আগে এটাতে মারিমা বাবা বলেছিল আমাকে খাওয়াবে, কিন্তু আমার না সি ফুড খুব একটা পছন্দ না, মাছ টাছ খাওয়ার প্রতি আমার ইন্টারেস্ট খুবই কম।
তো মারিমা বাবা এই হোটেলটাতে আসলো যে একটু দেখি খাবারের কি অবস্থা, কি কি আছে ওনাদের মেনুতে। তো আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে, কিন্তু সমস্যা একটাই, মানে উল্টোপাল্টা মানুষ আছে এখানে। আমার না ওই যে উচ্ছৃঙ্খল টাইপের মানুষদের সাথে বা অনেক চিৎকার চেঁচামেচি করছে এই ধরনের মানুষদের সাথে না বসে খেতে না ভালো লাগে না। আমার আমি 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 অনেক ডিস্টার্ব ফিল করি, যেটা সত্য কথা। তো যাই হোক, তো মারিমা বাবা মেনু দেখছে যে কোনটা ওনার ভালো লাগে, তো খুব একটা কিছু আমাদের পছন্দ হয় নাই। তো পরে আমরা এদিক থেকে চলে যাই। এমন সাউন্ডে গান ছেড়েছে, আর ভালো লাগছিল না পরিবেশটা আমার কাছে। কিন্তু এইভাবে মানে রেস্টুরেন্টের সেটিং এরিয়া বলেন বা হচ্ছে গিয়ে কুকিং এরিয়া বলেন, সুন্দর, এমনি সুন্দর, বাট হচ্ছে গিয়ে মানে মানুষজনের কারণে ভালো লাগছিল না। তো যাই হোক, আমরা আমাদের হোটেলের উল্টা পাশে এরকম সিট দিয়ে দিয়েছে। তো আগে কিন্তু 5 বছর আগে এগুলো ছিল না। তো এইবার একদম হোটেলের সামনে এরকম সিট নিয়ে বসে থাকতে পেরে খুবই ভালো লাগছিল। তো মারিমা বাবা বলছে যে চলো আমরা বসে এখানে কিছুক্ষণ রিল্যাক্স করি, তারপর ডিনার করে চলে যাব। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো বসে আছি সমুদ্রের পাড়ে আমরা একসাথে। তো এত ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আর আমরা খুবই এনজয় করেছি, মানে যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। 5 বছর পর এসে আমরা একদম উসুল উঠাই ফেলি আনন্দের। আর আমাদের ফ্যামিলির পরিপূর্ণতা পায় এখানেই, যে আমরা 4 জন, 2 জন থেকে আমরা আলহামদুলিল্লাহ 5 বছরে 4 জন হয়ে গিয়েছি। ফ্যামিলি বড় হয়ে গিয়েছে আমাদের। তো যাই হোক, এই আস্তে আস্তে পানি বাড়ছিল। সিটটা মারিমার বাবা পিছনে নিয়েছে, আবারও দেখলাম যে পানি চলে আসতেছে বারবার, মানে জোয়ার এসেছে আর কি। তো এখন হচ্ছে আমরা ডিনার করতে যাব। তো আমি মারিমার বাবাকে বলছিলাম যে কোথায় খেলে ভালো হয়, আমি আইডিয়া দিচ্ছিলাম। তো পৌষিতে খাওয়ার ইচ্ছা ছিল, এর জন্য ওনাকে সাজেস্ট করলাম যে চলেন আমরা পৌষিতে খাই। আর এই যে পৌষিতে চলে আসছে, কিন্তু এই পৌষি ব্রাঞ্চে আমরা আগে কখনো খাই নাই। মা আব্বুর সাথে যখন আমি আসছিলাম, আমার ভাই যখন কানাডা থেকে আসছিল, তখন আরও 3 বছর আগের কথা। মারিয়ম তখন 1 বছরের ছিল, মারিয়মের বাবা তখন আসে নাই। তো তখন আমরা এই পৌষিতে খেয়েছিলাম। তো ওদের খাবার আমার এত পছন্দ। স্পেশাল আরেকটা কারণ, সেটা হচ্ছে গিয়ে ওরা তেঁতুলের একটা চাটনি টাইপের দেয়, আর আরেকটা চিকেন বা বিফ বা মাংস জাতীয় খাবার নিলে ওরা টমেটোর একটা আইটেম দেয়, ওটা এত মজার। তো এই যে খাবার আস্তে আস্তে চলে আসছে, আরও কিছু বাকি আছে। তো ভর্তা প্লেটার আমরা অর্ডার করি, 200 টাকার ভর্তা প্লেটার অর্ডার করে তো আমরা পুরো ধরা খেয়ে যাই যে কেন করলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা মানুষ মাত্র 2 জন, বাচ্চারা তো আর ভর্তা খায় না। তো আমাদের অনেক কষ্ট হয়েছে, ভর্তা নষ্ট করতে হয়েছে, আসলে খুবই খারাপ লেগেছে এই ব্যাপারটা। খাবার ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না, মানে আমি বাবাও পছন্দ করে না। কিন্তু আসলে মানে আমরা বুঝে উঠতে পারি না যে এত ভর্তা দিয়ে দিবে। তো যাই হোক, তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকেও খাইয়ে দিই, আর কিছু খাবার পার্সেল নিয়ে নেই যেটা বেঁচে গিয়েছিল, যাতে করে, কারণ মারিয়াম খায় নাই, ডিনারটা করে নাই এখানে, ওর নাকি ভালো লাগছিল না। তো ভাবলাম যে হোটেলে নিয়ে খাইয়ে দিব। তো খাবার নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা বাইরে দাঁড়িয়েছি, মানে বাবা খাবার নিয়ে আসতেছে। তো ওদের গ্রিল সেকশনও আছে, বাট ওদের ব্রাঞ্চে আমার মনে হয় কিছু একটা ঝামেলা আছে। এক একজন বলে ওদের ব্রাঞ্চ হচ্ছে গিয়ে একটাই, কিন্তু আমি দেখলাম যে ওদের ব্রাঞ্চের তো শেষ নাই। আরেকটা ছিল, আমরা যেই হোটেলটাতে ছিলাম 3 বছর আগে, ওই হোটেলটার নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওই হোটেলটার উল্টা পাশেও ছিল একটা পৌষি, ওইটাও ভালো ছিল, নিচতলা একটা ফ্লোর ছিল। তো ওনারা বলতেছে যে পৌষি নাকি আগে যেটা ছিল সেটা ভেঙে ফেলছে, এইটা হচ্ছে গিয়ে এখানে চলে আসছে আর কি, ওটা ভেঙে এখানে চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।